বনি নেই, বনির লোম উঠছে দেখো। বনি নেই, বনির লোম আছে। বনির বাবাও সারা রাত ঘুমায়নি, বনিকে দেখেছে আর বনিকে দেখেছে। এই কি দেখে কালকে দিয়ে দেখে যাচ্ছে বনিকে, যেখানে দিয়ে এসছে সেই অ্যাড্রেস হারিয়ে ফেলেছে, ভুলে গেছে। বনির বাবা বনিকে বলেছে, বনির বাবা বনিকে বলেছে তোর মতন যদি দেখতে পাই তাহলে নিয়ে আসবো। বলেছিস? হ্যাঁ, আরে বল না, বল বল। বলেছে বলেছে কিন্তু মিথ্যেবাদীও আনবে না। বনি নাই, বনি কোথাও নাই, বনি নাই। বনি নাই, এখানে শুয়েছিল কালকে, এখানে ওখান দিয়ে গিয়ে বনির খেলনা, আমার বনির খেলনা, আমার বনির খেলনা মুখে দিয়ে দিয়ে চাবাতো, এগুলো চাবাতো, মুখে দিয়ে দিয়ে চাবাতো আমার বনির খেলনা। ঘরে কেউ নেই, আমি একা, আমি একা, আমি একা। ধুয়ে নিয়ে এসছি, নোংরা হয়েছিল। এই দেখো, এই যেটা দেখছো না, এটা বনি চিবিয়ে চিবিয়ে খেয়েছে, রাক্ষসের বাচ্চা এটাকে চিবিয়ে খেয়েছে। এখন আর নেই রাক্ষসের বাচ্চা, কোথায় গেছে জানি না, জানি না কোথায় গেছে, আমি জানি না। বন্ধুরা দেখো কিভাবে হাতে হাতে স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। এই দইটা 3-4 দিন আগে আনা হয়েছিল, যেহেতু ওর ওষুধ ফ্রিজে রাখা হচ্ছে, তো ফ্রিজ অল টাইম 24 ঘন্টা চলছে, তো দই খাওয়া তো বন্ধ করে দিয়েছিল। ওর দইটা ফ্রিজে, ডিপ ফ্রিজে ছিল। কি করব আমি এই স্মৃতিগুলো দিয়ে বলো। বুনোর বাবা বুনোকে বলেছিল যে বাবু তুই যখন চলে যাবি, তোর মতন যদি নিশানি কারো মধ্যে দেখি তাহলে তোকে আমি নিয়ে আসবো। এটা নাকি ও শুনেছিল, ও শুনে চলে গেছে, এই কষ্টের জন্য যাচ্ছিল না। ওই দেখো বুনো, আমার বুনো ঘুমায় ওখানে। বন্ধ করে দিলাম তো দরজা, হাওয়া তো সব দিক থেকে আসছে, হাওয়া ছাদ দিয়ে আসছে, হাওয়া বাথরুম দিয়ে আসছে। একটা প্রদীপ ধরাবে বলছে, আর 3 দিন পরে গঙ্গার ঘাটে গিয়ে কাজও করবে বলছে। আর বুনোকে বুনোর বাবা বলেছে তোর মতন নিশানি পেলে তোকে আবার নিয়ে আসবো। বুনোর বাবা বুনোর ছবি নিয়েছে, দেখো বনি, বনির ছবি বাঁধাবে। বনির ভালো ছবি দেই, একটা ভালো ছবি দেই, পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেই, যখন বনির ভালো ছিল। বনির বাবা বনির ফটো, ছোটবেলার অনেক ফটো খুঁজে খুঁজে বার করেছে, 2021, 2020, মানে 4 বছর 5 বছর আগেকার। এটাই বাড়িতেই জন্মদিন নভেম্বরে, এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস বাকি ছিল, মানে এটা তোমার 8 মাস আগেকার ফটো। প্রদীপ দিয়ে বুনোর এটা রেখে, ফটো এতে তো থাকে না, মোবাইলে যতক্ষণ ওর লাইট জ্বলার টাইমিং ততক্ষণে ওর লাইট থাকে, চলে যায়। ফটো বানাবে 3 দিন পর, আমরা দুজনেই যাব, গিয়ে কাজ করব,
রাস্তার পশুদের খাওয়াবো। তো এখন আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে বুনোর জন্য একটা বালিশ দিয়ে রেখেছিলাম। বুনোর বাবা এখানে শুচ্ছে দুটো পেতে। তো হঠাৎ করে বুনোর বাবাকে ডাকলাম যে হাত দিয়ে দেখি যে ওই জায়গাটা ভিজা, বুনো টয়লেট করেছে। তো বুনোর বাবা বলল কিছু নাকি রেখে যায় না। কি বললি? কিছু নিয়ে যায় না, কিছু নিয়ে যায় না, কিছু নিয়ে আমরা আসি না, কিছু নিয়ে আমরা যাই না। কি লাইফ! তা বুনো ওখানে থাকুক, আমিও এখানেই থাকবো। নাকি আমি তখন মনে হয় নয় রান্নাঘরে নয় ওয়াশরুমে ছিলাম। ওর বাবা নাকি ও এখানে এসে শুয়েছিল। ওর বাবা নাকি ওকে বলেছে, বাবু তোর অনেক কষ্ট হচ্ছে, তারপর কি বলেছিস, তোর মতন কাউকে দেখলে তাকে ঠিক নিয়ে আসবো, এসব কথা বলেছে। হাঁটতে পারে না, কি অবাক কাণ্ড যেন, আজকে ওখান থেকে এখানে হেঁটে এলো। অন্যদিন হামাগুড়ি দেয়, উঠতেও চায় না, হেঁটে এলো, হেঁটে এসে বাবাকে দেখেই যাচ্ছে। তারপর ওর বাবা কিছু কথা বললো, বাবাও জেগে আছে, আমিও জেগে আছি। ঘুমাতে পারছি না, এত মাথা ধরেছে না। ঘুম তো আসবে না জানি। কত কান্না করেছি দুজনে, কিন্তু সেগুলো ভিডিও করিনি, নালে মানুষ আবার বলবে শুধু হয়তো পয়সার জন্য। কিন্তু তোমাদের দেখালে বললে তো মনটাও হালকা হয়, সেটা তো কেউ বোঝে না। জানি না আর কার সাথে এরকম হয়, আমার তো হয় যে মনটা হালকা হয়, মনে হয় যেন আমি কোনো বন্ধুকে বললাম, মাকে বললাম, বাবাকে বললাম। বনিটা এখানে টয়লেট করে দিয়েছে। আমি ঘুমাতে যাচ্ছি, মনে হচ্ছে গায়ের উপর কোনো ইঁদুর হাঁটছে, মনে হচ্ছে বনির লেজের বাড়ি লাগছে, এরকম নানান রকম ফিলিংস আসছে। এখন কটা বাজে? এখন বাজে 2:10 বাজতে যায়, 2:06। চারটে বাজে, 4টে। বোনের বাবা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উঠে গিয়ে আবার চাদর আনতে গেছে।
কালকে সকালে শুয়ে শুয়ে দেখছিল তোকে, এত বছর পরে প্রথম সকাল যেদিন বনি নাই। ভদ্রলোকও এসেছিলেন, অনেক হেল্প করেছেন এই বাড়ির গুণর বাবার বন্ধুরা। নিজের ভদ্রলোক, গুণর বাবা তো বুঝতেই পারছিল না কোথায় নিয়ে যাবে, হেল্প করেছে। সকালবেলায় আরো কষ্ট হচ্ছে, একা থাকতে পারবো না, আমি একা থাকতে পারবো না। গুনার বাবা খুব কাঁদছিল, ভদ্রলোক সান্ত্বনা দিয়েছে।